আচ্ছা, তাহলে আমরা শুরু করি। সবাই শুনতেছেন আমাকে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আগের দিন তো আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার পড়ছিলাম, তাই না? এই জিনিসগুলোতে কারো কোনো কনফিউশন আছে হাফ ওয়েভ রেকটিফায়ারে? আজকে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ারটা পড়বো, ঠিক আছে? সো ফুল ওয়েভ রেকটিফায়ারে হাফ ওয়েভের সাথে ডিফারেন্সটা আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে শুধুমাত্র একটা সাইকেলকে ইউটিলাইজ করতে পারছিলাম, যে আমাদের পজিটিভ হাফ সাইকেল যেটা আছে ওইটা জাস্ট। আমাদের এটা যদি ইনপুট যদি আমরা এই পাশে দেই, রেকটিফায়ার যদি আমরা দেখি, আমরা যদি এই পয়েন্ট থেকে আউটপুট নেই, সো আমরা দেখছি ইনপুটের জাস্ট পজিটিভ হাফ সাইকেলটাতে আউটপুটে আমরা একটা ভোল্টেজ পাইছি, তাই না? নেগেটিভ সাইকেলটা ব্লক হয়ে গেছিল না? এটা হাফ ওয়েভ রেকটিফায়ার। বাট এখন আমরা যদি এই নেগেটিভ ইনপুটের যে নেগেটিভ সাইকেল, ওই টাইমটাতেও যদি আমরা এইখানে আউটপুট ভোল্টেজ পাইতে চাই এবং সেটা একই ডিরেকশনে, তখন সেটা ফুল ওয়েভ হয়ে যাবে। তো ফুল ওয়েভের আউটপুট রেসপন্সটা হবে কি, পজিটিভ হাফ সাইকেলেও আমি আউটপুট ভোল্টেজ পাবো, নেগেটিভ হাফ সাইকেলেও আউটপুট ভোল্টেজ পাবো, এবং দুইটা সেম ডিরেকশনেই পাবো। ঠিক আছে। তো এটা হাফ ওয়েভ আর ফুল ওয়েভের বেসিক ডিফারেন্সটা। তো ফুল ওয়েভের সার্কিটটা কেমন, আমাদের এই একটা কমন পয়েন্ট থেকে একটা ডায়োড যাবে, সেটা পিটা থাকবে পিছনে, দেন আরেকটা যাবে, সেটা এনটা থাকবে সামনে, দেন এদের মাঝখানে লুপ যেটা সেটা থাকবে, যেখানে আমি ডিসি আউটপুট চাই। দেন এইখানে আরেকটা পয়েন্ট থাকবে, যেই পয়েন্ট থেকে আমার একটা পিটা থাকবে পিছনে, এদিকে যাবে এন টার্মিনাল, আর এটার এনটা হবে আসবে এখানে, আর এদিকে যাবে পি। আর এইখানে আমার ইনপুট সাপ্লাই ভোল্টেজটা আসবে, যেটা এসি সাইনোসয়েড, যেটা কিছুক্ষণ পজিটিভ কিছুক্ষণ নেগেটিভ। তো এখন এই ফুল ওয়েভের সার্কিটটাকে যদি আমরা অ্যানালাইজ করতে চাই, তাহলে আমরা ইনপুটের বোথ সাইকেল এখন কনসিডার করব। আর ফার্স্টে আমরা ডায়োড গুলাকে আইডিয়াল চিন্তা করব, দেন সিভিডি মডেল দিয়ে করব। So, আমার ইনপুটটা পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল। তো এটা যদি আমরা ইউটিলাইজ করি, সেটা একটু বড় করে নিব। ধরেন এটা পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল। এখন আমার ইনপুটটা এরকম, এখন আউটপুটটার কথায় আসি, আউটপুটটা কেমন হবে? আচ্ছা, পজিটিভ হাফ সাইকেল মানে কি, আমার এই পয়েন্টে ভোল্টেজটা বেশি, এই পয়েন্টের ভোল্টেজটা কম, তাই না? এটা এই যে পজিটিভ হাফ সাইকেল, ধরেন এখানে 4 ভোল্ট, একটা টাইমে এখানে 4 ভোল্ট আসছে, ওভারঅলটা চিন্তা করেন 5 ভোল্ট, আর লেটস সে পুরোটা 10 ভোল্ট চিন্তা করেন, আর এখানের ভোল্টেজটা চিন্তা করেন, অ্যাম্পলিটিউড 10 ভোল্ট, অর্থাৎ 10 sin ওমেগা টি। 10 অ্যাম্পলিটিউডের একটা সাইন সিগন্যাল আমার ইনপুট। ইনপুটের 5 ভোল্টেজ মানে যে উপরের ভোল্টেজটা নিচ থেকে 5 বেশি, ঠিক আছে? সো উপরের ভোল্টেজটা 5 ভোল্ট বেশি, আর আমরা এটাকে গ্রাউন্ড চিন্তা করে ইয়ে করতে পারি, অ্যানালাইজ করতে পারি সার্কিটটাকে। তাহলে আমরা যদি পজিটিভ সাইকেলটার কথা চিন্তা করি, এখন ডায়োড গুলো যদি আইডিয়াল হয়, আমরা জানি ডায়োড গুলা কখন অন হয়, যখন পি টার্মিনালের ভোল্টেজটা এন টার্মিনালের চেয়ে বেশি থাকে। আইডিয়ালের ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্স লাগে না, আইডিয়াল 0 ভোল্টেই অন হয়ে যায়, বাট সামনে তো রেজিস্টর আছে, তাই না? তাহলে যখন ইনপুট ভোল্টেজটা পি টার্মিনালে এন এর চেয়ে বেশি আসবে, তখনই কিন্তু এই ডায়োড গুলা অন হবে, আদারওয়াইজ কিন্তু অন হবে না। বুঝছেন এই কথাটা? তাহলে এখন এই টার্মিনালের ভোল্টেজটা যদি বেশি থাকে এই নিচের টার্মিনাল থেকে, তাহলে এই ডায়োডটা অন হবে নাকি অফ হবে, এটা একটু গেস করেন তো।
এই যে এই পিছনে এই ডায়োডের পি টার্মিনাল তো পিছনে কানেক্টেড, তাই না? আর এই ডায়োডের হচ্ছে এন টার্মিনাল পিছনে কানেক্টেড। তাহলে এই ডায়োডের জন্য যদি আমি চিন্তা করি, এই ডায়োডের পিছনে হচ্ছে প্লাস, আর এই ডায়োডের সামনের দিকে আছে মাইনাস ভোল্টেজ, তাহলে এই ডায়োডটা কি অন হবে না অফ থাকবে? পজিটিভ হাফ অন হবে। সাইকেল অন হবে। গুড। যেহেতু এটা আমরা জানি পি তে অন বেশি হলে এটা অন হয়ে যাবে, এটা অন হবে। আর এইটা এই ডায়োডটার কি, এই অফ ডায়োডটার থাকবে। এন সাইডে দেখেন বেশি ভোল্টেজ, ঠিক আছে, পি সাইডের দিকে কম ভোল্টেজ, তো এটা অফ থাকবে পজিটিভ হাফ সাইকেলে। আর এই ডায়োডের ক্ষেত্রে ক্ষেত্রে যদি আমরা বলি, এই ডায়োডের পিছনটা হচ্ছে পি, পি হচ্ছে এখন কম ভোল্টেজে আছে, এনটা হচ্ছে সামনেরটা, সামনেরটা হচ্ছে বেশি ভোল্টেজের দিকে আছে, তাহলে এই ডায়োডটা কি হবে? একটু কুইক রেসপন্স করেন, না হয়তো আমি বুঝতেছি না, বুঝতেছেন কিনা। এই ডায়োডটা অফ থাকবে না? দেখেন এই ডায়োডের পি তে হচ্ছে মাইনাস কানেক্টেড, ঠিক আছে, মানে স্যার আপনার কার্সরটা অনেক ছোট, মানে বোঝা যাচ্ছে না যে আপনি কোন ডায়োডটা দেখাচ্ছেন। ও আচ্ছা। আচ্ছা এখন দেখতেছেন? Yes, sir. আচ্ছা তাহলে দেখেন এই ডায়োডটার হচ্ছে পি টার্মিনাল হচ্ছে এটা, এখন পি টার্মিনালে যদি কম ভোল্টেজ থাকে, পজিটিভ হাফ সাইকেলে কি এদিকে কম ভোল্টেজ না, উপরের দিকে বেশি ভোল্টেজ না, তাহলে এই ডায়োডটা কিন্তু অফ থাকবে। আর এটার হচ্ছে এন সাইডটা হচ্ছে এদিকে, তাহলে এন সাইডে কম ভোল্টেজ আছে, আর এটা হচ্ছে পিছনের সাইড, ওটা পি সাইড, সো এটা অন হবে, ঠিক আছে, সো এনটা হচ্ছে মাইনাস আছে, এটা অন থাকবে, ঠিক আছে। তাহলে আমার পজিটিভ হাফ সাইকেলে এই দুটো ডায়োড অফ থাকবে, এই দুটো ডায়োড অন থাকবে। তাহলে কারেন্টটা ফ্লো করবে কই থেকে? কারেন্ট আমরা জানি হচ্ছে ব্যাটারির পজিটিভ সোর্স থেকে বের হয়ে আসে, সো ব্যাটারির পজিটিভ দিক থেকে যদি আসে, তো দেখেন ব্যাটারির পজিটিভ দিক থেকে হচ্ছে কারেন্টটা বের হয়ে আসে, সো এদিক দিয়ে হচ্ছে কারেন্টটা আসবে, এই ডায়োডটা অন, এটার ভিতর দিয়ে আসবে, এই রেজিস্টর দিয়ে যাবে, দেন নিচের এই ডায়োডটা অন হবে, দেন এই দিক দিয়ে চলে আসবে কারেন্টটা। এটা হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন। তাহলে দেখেন পজিটিভ হাফ সাইকেলে আমার এদিকে চলে আসবে ইয়াটা, কারেন্টটা। তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমার সার্কিটটা কেমন দাঁড়াবে? সার্কিটটা দাঁড়াবে হচ্ছে ইনপুট ভোল্টেজ থাকবে এটা, আর হচ্ছে আমার এদিকে এই ডায়োডটা অন থাকবে, তাহলে ডায়োড যদি অন হয় ডায়োড শর্ট সার্কিট না আইডিয়াল মডেলে? শর্ট। আর এখানে রেজিস্টর আছে, আর এখানে হচ্ছে এই ডায়োডটা অন, তাহলে এদিক এদিক দিয়ে হচ্ছে এইভাবে সার্কিটটা হচ্ছে, যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট চিন্তা করি তাহলে এরকম হবে। তাহলে এই এখানের যে ভোল্টেজটা রেজিস্টার, এটা কি হবে বলেন তো? ভি আউটপুট, ভি আউটপুট ভোল্টেজটা কি এক্স্যাক্টলি বি ইনপুটের সমান হবে না? মানে এখানে Yes, sir. কোথাও ভোল্টেজটা ড্রপ হবে না, তো এই রেজিস্টরের যে ভোল্টেজটা এটা হবে হচ্ছে এক্স্যাক্টলি ভি ইনপুটের সমান, তাহলে পজিটিভ হাফ সাইকেলে ভি ইনপুট যা ভি আউটপুটে সেম জিনিস পাওয়া যাবে, সেম জিনিস। আচ্ছা এখন আসি নেগেটিভ সাইকেলের কথা। নেগেটিভ সাইকেল মানে কি? উপরের দিকের ভোল্টেজটা কম, নিচের দিকের ভোল্টেজটা বেশি, অর্থাৎ নিচে প্লাস উপরে মাইনাস চিন্তা করতে পারি, ঠিক আছে। ধরেন -5 ভোল্ট কোনো একটা টাইমে, এর মানে হচ্ছে নিচে যদি হচ্ছে 5 ভোল্ট চিন্তা করি, উপরে 0 ভোল্ট, ঠিক আছে, অর্থাৎ নিচের ভোল্টেজটা বেশি, উপরের ভোল্টেজটা কম নেগেটিভ হাফ সাইকেলে। তাহলে এবার বলেন তো এখন কোনটা টার্ন হবে? তাহলে এই পি কি পজিটিভ পাইছে না এবার? বুঝতেছেন? Yes, sir. আচ্ছা এইখানে দেখাই, ওই চিত্রটা একটু কমপ্লিট হয়ে গেছে। তাহলে নেগেটিভ হাফ সাইকেল হচ্ছে নিচের ভোল্টেজটা বেশি, উপরের ভোল্টেজটা কম, তাহলে এই যে এটার পি টার্মিনাল হচ্ছে ব্যাক কানেক্টেড, এটার এন টার্মিনাল হচ্ছে ব্যাক কানেক্টেড, তাহলে এইটা এবার অন হবে, এটাও হবে না, কারণ এটার এন হচ্ছে পজিটিভ ভোল্টেজ পাচ্ছে, ঠিক আছে, আর পিছনের ভোল্টেজটা কম। আর এইখানে যদি আমরা চিন্তা করি এই দুটার মধ্যে এখন কোনটা অন হবে? এই যেটা হচ্ছে পি টার্মিনাল, এটা হচ্ছে পি তে হচ্ছে কম ভোল্টেজ, আর এন এর দিকে হচ্ছে বেশি ভোল্টেজ So আছে। D4 on হবে, sir. হ্যাঁ ডি4টা অন হবে। সো এবার হচ্ছে এই দুটো অফ থাকবে, তাহলে কারেন্টের ডিরেকশন কি হবে এবার? Ma'am, sir, D3 to R to D4. হ্যাঁ D3 to R to D4, হ্যাঁ। তাহলে বি ইনপুট এটা, আর এখন হচ্ছে এই ডায়োডটা অন থাকবে, তাহলে অন মানে শর্ট, আইডিয়াল মানে তার কোনো ভোল্টেজ দরকার হবে না, কন্ডিশনটা ফুলফিল হলে সে অন হয়ে যাবে। দেন এইখানে রেজিস্টর, দেন এইখানে এটা অন, তাহলে এদিক দিয়ে চলে আসবে।
তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস, তাহলে এবার কারেন্টটা যাবে কোন দিক দিয়ে? এই প্লাস থেকে আসবে, এসে এদিক দিয়ে গিয়ে, সেটা অন্য কালি দিয়ে দেখাই। তো এই ব্যাটারি প্লাস থেকে কারেন্টটা আসবে, এসে রেজিস্টর এদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে ব্যাটারির নেগেটিভে হচ্ছে প্রবেশ করবে। তাহলে দেখেন দুই ক্ষেত্রেই কি আমার রেজিস্টরে সেম ডিরেকশনে কারেন্ট আসছে না? দেখেন ফার্স্টের ক্ষেত্রে কি এদিকে আসছে, এদিক থেকে গিয়ে এদিকে। সেকেন্ড বার হচ্ছে কি এদিক দিয়ে এদিকে। দুই ক্ষেত্রে কি রেজিস্টরে যে এই সাইড থেকে এই সাইডে কারেন্টটা গেছে না? দেখেন এদিক থেকে এদিকে যাচ্ছে, এইখানেও কি এদিক থেকে এদিকে যাচ্ছে না কারেন্টটা? মানে বোথ ডিরেকশনেই কিন্তু পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল, দুই ক্ষেত্রেই ডায়োড গুলো এমন ভাবে অন হচ্ছে যে হচ্ছে আমার রেজিস্টরের কারেন্টটা সেম দিক থেকে আসতেছে, ঠিক আছে? এটা বুঝছেন? ইয়েস স্যার। তাহলে এখন দেখেন এখন ভোল্টেজটা কি হবে। তাহলে এখানে ভোল্টেজটা যদি আমরা ভিআর বলি, এখন কি ভিআর ভি ইনপুট সমান নাকি উল্টা? দেখেন তো, ভি স্যার ইনপুট সমান কিন্তু, স্যার। ভি ইনপুট কিন্তু এইখান থেকে এইখানে, আমি জাস্ট নেগেটিভ হাফ সাইকেল মানে বলতেছি যে নিচের দিকের ভোল্টেজটা বেশি, উপরের দিকের ভোল্টেজটা কম। বাট ভি ইনপুট যে এখানে যে প্লট করতেছি নেগেটিভ, এটার মানে কি উপর থেকে নিচে কিন্তু, ঠিক আছে? উপর থেকে নিচের ভোল্টেজটা হচ্ছে ভি ইনপুট। আচ্ছা একজন কি লিখছে? আচ্ছা দেখেন তাহলে, তাহলে এখন দেখেন যে আমি হচ্ছে হ্যাঁ in- স্যারের চেহারা দেওয়া যাচ্ছে না, স্যারের ছবি ওটা, হ্যাঁ বুয়েটের টিচার। ও সরি স্যার। আচ্ছা কেউ মানে জুড়ে কথা বলতেছেন, আমি কোশ্চেন করলে হচ্ছে মাইক আনমিউট করিয়ে না, না ইয়েস স্যার। বাকি ডিস্টার্ব হবে। আচ্ছা দেখেন, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে যখন এই এই দুটো ডায়োড অন হবে, তখন এই পাথটা দিয়ে এদিকে কারেন্ট আসবে। কারণ আমরা দেখতেছি বোথ সাইকেলেই রেজিস্টরে সেম ডিরেকশন থেকে কারেন্ট আসতেছে। তো এই ভোল্টেজটা যদি আমরা এই পাশ থেকে এই পাশে হচ্ছে মেজার করি ভিআর, তাহলে এই ভিআর হচ্ছে কি দেখেন, এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যদি ভি ইনপুট, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করেন, আগে কিন্তু এটা ছিল ভি ইন, তাহলে এই দেখেন থেকে এখানে ভি ইন, তাহলে ভি আউটপুটটা এক্স্যাক্টলি ভি ইন এর সমান। বাট এখন হচ্ছে ভি ইনটা হচ্ছে আমার এই যে এখান থেকে এখানে প্লাস মাইনাস ভি ইন, আর হচ্ছে আমার রেজিস্টারের ভোল্টেজটা হচ্ছে আমি বের করতেছি হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে। তাহলে দেখেন উল্টা হয়ে গেল না রেজিস্টারের ভোল্টেজটা, ইনপুটের রেজিস্টারের ভোল্টেজটা এই পাশ থেকে এই পাশের যে ড্রপটা, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে হচ্ছে আমি আউটপুট ভোল্টেজ ধরতেছি। সো আমার এই আউটপুট ভোল্টেজটা কিন্তু আমার এই যে ইনপুটে তখন যে ভোল্টেজ থাকবে এটার উল্টা হবে, ঠিক আছে? মাইনাস ভি ইনপুট। অর্থাৎ আমার ইনপুটটা যদি -5 ভোল্ট হয়, তাহলে রেজিস্টারের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসবে হচ্ছে 5 ভোল্ট। যদি -10 ভোল্ট হয় ইনপুট ভোল্টেজ, তখন এই দুইটা ডায়োড অন থাকবে, তাহলে এদিক থেকে এদিকে -10 ভোল্ট, বাট এদিক থেকে এদিকে হচ্ছে 10 ভোল্ট হবে, ঠিক আছে? অর্থাৎ এই মাইনাস গুলো সবগুলো প্লাস হয়ে যাবে। আর কারেন্টের ডিরেকশনটা তো দেখলেনি, দুই ক্ষেত্রেই সেম ডিরেকশনেই কারেন্টটা আসে। তার মানে আমার কি পজিটিভ সাইকেলটাতে হচ্ছে আউটপুটে যে ডিরেকশনে ভোল্টেজ পাওয়া যাবে, ইনপুটটা যদি নেগেটিভ হয়, ওই সময়ও হচ্ছে আমার এই রেজিস্টারের ভোল্টেজটা এই আগেরটার ডিরেকশনেই পাওয়া যাবে। তখন আমার কি বোথ সাইকেলে হচ্ছে আমার রেকটিফাই হয়ে গেল। আচ্ছা এখানে আর কোনো একটাতে কারোর প্রবলেম থাকলে বলতে পারেন, আমি রিপিট করবো, সমস্যা নেই। দুইটা সাইকেল ভালো মতো বুঝতে পারছেন কোন ডায়োডটা অন হবে এবং হচ্ছে আউটপুটের ভোল্টেজটা কিভাবে আসছে? জি স্যার। স্যার এটা তো স্যার নর্মাল ডায়েট দিয়ে করা না স্যার, ওই জেনারটা দিয়ে না? না না না, জেনারেল ডায়োড তো আমরা এখানে ইউজ করবো না। ওকে স্যার। আচ্ছা আপনারা আগের ক্লাসের কে বাসায় ভালো মতো পড়ছেন এটা একটু টেস্ট করি। হাফ ওয়েভ সার্ট, হাফ রেকটিফায়ারে যখন হচ্ছে আমরা আইডিয়াল ডায়োড ইউজ করছি, এটার এভারেজ ভ্যালু কত ছিল? আচ্ছা এটার পিক ভ্যালু তো ভিএম, তাই না? এটা যদি ইয়েস স্যার। ভিএম সাইন ওমেগা টি হয়, এটার পিক ভোল্টেজটা তো ভিএম, তখন এটা এভারেজ ভোল্টেজটা কত ছিল? স্যার ভিএম বাই পাই। হ্যাঁ ভিএম বাই পাই, তাহলে নেগেটিভ সাইকেলটা ছিল না। তো এখন যদি একটা পিরিয়ড ছিল এতটুকু, আমরা জানি একটা পিরিয়ডের এভারেজ নিলেই হয়। তো এখন যদি আমি নেগেটিভ সাইকেলটাকেও যদি হচ্ছে ইয়া করতে পারি, রেকটিফাই করে আমার ডিরেকশনে ভোল্টেজটা নিয়ে আসতে পারি, এখন এই দুইটা লুপ, তাহলে এখন পিরিয়ড হচ্ছে, যদি এটা আমি চিন্তা করি এখন এভারেজটা কি হবে?
এটা যদি ভিএম বাই পাই হয়, এটার এভারেজ কি হবে? এভারেজ মানে তো হচ্ছে এভারেজ একটা ভোল্টেজ, সব টাইমের সাথে এভারেজ, ঠিক আছে? এভারেজে কত ভোল্টেজ আছে, তো এটার ক্ষেত্রে এভারেজটা কি হবে? এটার যদি ভিএম বাই পাই হয়, এটা ডাবল হবে না এটার এভারেজটা? এটা হচ্ছে, কারণ এখন তো আরেকটা সাইকেল আসছে, তাই না? এখানে তো একটা সাইকেল অফ ছিল, এখন আরেকটা সাইকেল আসছে না ওই অফ টাইমে। Yes, sir. তাহলে এটার অ্যাভারেজ ভ্যালু হবে হচ্ছে টু 2 ভিএম VM. Yes. বাই পাই। তো এটা এটা একটু অ্যাভারেজ ভ্যালুটা আমরা খেয়াল রাখবো। আর এটার ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? সেম আগেরটার মতোই, ভিএম পর্যন্ত উঠবে ওইটা। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা এইটাই পড়বো, বাট ডায়োড গুলাকে চিন্তা করবো সিবিডি মডেল, ঠিক আছে? ফার্স্ট আমরা ইনপুটটা ড্র করে নেব সব সময়। আচ্ছা, ইনপুটটা হচ্ছে আমাদের একটা সাইনোসয়েড সিগন্যাল ভি এম সাইন ওমেগা টি। এটা হচ্ছে পিরিয়ড টি, যেটা হচ্ছে ওমেগা দিয়ে বের করা যায় 2 পাই বাই ওমেগা। আচ্ছা, এখন আমরা যদি সিবিডি মডেল চিন্তা করি, সিবিডি মডেলে কি আহ, দুই জায়গার ডিফারেন্স ডায়োড গুলা কি 0 ভোল্টেজে অন হয়? আগেরটাতে তো আমরা দেখছিলাম হাফ ওয়েভ রেক্টিফায়ার অ্যাটলিস্ট 0.7 ভোল্ট লাগবে না ডায়োডটাকে অন করতে, পি টু এন সাইড এর ডিফারেন্স। Yes, sir. তাহলে এখন আমি যদি পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, যে পজিটিভ হাফ সাইকেল প্লাস হাফ সাইকেল, আর এটা হলো নেগেটিভ হাফ সাইকেল মাইনাস হাফ সাইকেল, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এটা যদি আমরা আইডিয়াল চিন্তা করতাম, তাহলে এই দুইটা অন হইতো, এই দুইটা অফ থাকতো, তাহলে পজিটিভ হাফ সাইকেলে সেম জিনিসটাই হবে, সমস্যা নাই। কিন্তু এই পাথে কারেন্ট ফ্লো করতে হলে ডায়োড গুলো অন হবে কখন? যখন এদিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে। তাহলে এই পাথে কারেন্টটা ফ্লো করতে এই দুইটা ডায়োডে অ্যাটলিস্ট 0.7, যদি আমরা 0.7 ভোল্টের চিন্তা করি, তাহলে 0.7 ভোল্ট 0.7 ভোল্ট দরকার না অ্যাটলিস্ট এই দুটো ডায়োডকে অন করতে? Yes, sir. তাহলে এই ইনপুট ভোল্টেজটা যদি একটু ভিডিও, অর্থাৎ ডায়োডের অন ভোল্টেজকে যদি হচ্ছে আমি ভিডিও বলি, অ্যাটলিস্ট 2 ভিডিও হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু অন হবে না, ঠিক আছে? এই এই পাথটা, এই কথাটা বুঝতে পারছেন? মানে পজিটিভ ভার্সেলে তো উপরের ভোল্টেজটা বেশি, প্লাস মাইনাস। তো ধরেন এদিকে ভোল্টেজটা 1 ভোল্ট, তো এদিকে ভোল্টেজটা 1 ভোল্ট হলে লাভ হবে না আমার, এইদিকে দুইটা ডায়োডকে অন করতে হলে 0.7 0.7 অর্থাৎ 1.4 ভোল্ট অ্যাটলিস্ট দরকার। তাহলে ইনপুট ভোল্টেজটার পজিটিভ হাফ সাইকেলে 2 ভিডিও যখন ভোল্টেজটা বেশি হবে তখন গিয়ে এই দুইটা অন হবে, বুঝছেন? Yes, sir. তাহলে আমরা হচ্ছে এখানে কাট করব 2 ভিডিও, 2 VG0, আছে এটাকে ওনা পরে নট করবেন, VG0। তাহলে এইখানে এসে হচ্ছে ডায়োডটা অন হবে, তখন আউটপুট কি হবে? আউটপুট ভোল্টেজটা কি হবে তখন? এইখানের ভোল্টেজটা কত হবে? আচ্ছা, এটা আমরা সার্কিটটা লিখি, যখন ইনপুট ভোল্টেজটা 2V এর চেয়ে বেশি, তাহলে এটা অন হয়ে যাবে, অন হয়ে গেলে এটা 0.7 ভোল্ট হয়ে যাবে, আর এখানে রেজিস্টর আছে আর সামনে একটা 0.7 ভোল্ট হয়ে যাবে। তাহলে এইখান থেকে এখান পর্যন্ত ভোল্টেজ যদি ভি ইন হয়, তাহলে এখানে 0.7 ভোল্ট খরচ হয়ে গেল, এখানে 0.7 ভোল্ট খরচ হয়ে গেল। বাকি যেই ভোল্টেজটা আউটপুট ভোল্টেজটা, এটা কি এইখান থেকে এই দুটো মাইনাস করে দিলেই এটা পাওয়া যাবে না? মানে Yes, এই sir. পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিফারেন্সটা ধরেন লেটস সে ভি ইন হচ্ছে 5 ভোল্ট, এই 5 ভোল্টের 0.7 ভোল্ট এখানে খরচ হবে, আর বাকি 0.7 ভোল্ট এখানে খরচ হবে, আর বাকিটা কিন্তু এইখানে আসবে। অর্থাৎ অন হওয়ার পরে আউটপুট ভোল্টেজটা হবে হচ্ছে ভি ইনপুট মাইনাস দুইটা ডায়োডের অন ভোল্টেজ বিয়োগ যাবে 2V0, ঠিক আছে? তার মানে আমার হচ্ছে এই যে উপরের সাইকেলের যে জিনিসটা 2V0 বাদ যাওয়ার পর যেটা, ওই জিনিসটা আমি পাবো। তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু যদি ভিএম হয়, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে বলেন তো? VM মাইনাস 2VD। হ্যাঁ, ভিএম মাইনাস দুইটা ডায়োডের অন ভোল্টেজ বাদ যাবে, তাহলে ম্যাক্সিমাম আউটপুটে এতটুকু ভোল্টেজ আসবে এই রেজিস্টারে। সো নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও সেম হবে, নেগেটিভ হাফ সাইকেলে এটা অন হবে,
এটা অন হবে, এই দুইটা অফ থাকবে। কিন্তু লিস্ট -1.4 যখন যাবে, মানে 2B ডিনোট, মানে এখন ডায়োড গুলাকে এদিক থেকে অন করতে হবে না, তাহলে নিচের ভোল্টেজে কি এদিক থেকে 0.7, এদিক থেকে 0.7, অর্থাৎ মাইনাসের দিকে লিস্ট -0.2B ডিনোট, এটা ক্রস করার পর -2B ডিনোট, ওই ভোল্টেজটা ক্রস করার পরে হচ্ছে এই দুটা ডায়োড অন হবে। বুঝতে পারছেন? আচ্ছা ওইটা লিখি। বুঝে নিয়েছি আবার। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলে হচ্ছে কোন দুইটা অন হবে, এটা অন হবে, আর হচ্ছে এইদিকে একটা ডায়োড আছে ওইটা অন হবে। তাহলে এগুলো দেখেন পি কিন্তু নিচের দিকে, তাহলে এটা যখন অন হবে 0.7 ভোল্ট কি নিচ থেকে না, তাহলে এই যে +-0.7, এটা যখন অন হবে এটা পি তো নিচের দিকে, +-0.7। তাহলে আমি তো ইনপুট ভোল্টেজটা বলতেছি হচ্ছে উপরের রেসপেক্টে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড। ইনপুট ভোল্টেজটা বলতেছি হচ্ছে উপরের রেসপেক্টে, বি ইনপুট, এই নোডের ভোল্টেজটাকে বলতেছি বি ইনপুট। তো নেগেটিভ হাফ সাইকেলের নিচের ভোল্টেজটা বেশি, এটা তো আমরা জানি, এই কারণে হচ্ছে এটা অন হবে এই দুইটা, উপরের ভোল্টেজটা কম। এখন দেখেন -1 ভোল্ট যদি হয়, -1 ভোল্ট মানে কি নিচের ভোল্টেজটা যদি 1 ভোল্ট ধরি, উপরেরটা হচ্ছে কি 0 ভোল্ট, তাই না? Yes, sir. তো এটা কি এদিকে 0.7, এদিকে 0.7 সাপ্লাই দিতে পারবে? এটা তো এদিক থেকে এদিকে 1, মানে এই উপর থেকে এই এই পয়েন্ট পর্যন্ত 1 ভোল্ট। তাহলে এটা কি এদিকে দুইটাকে অন করতে হলে এদিক থেকে 0.7 0.7, তাহলে কি সম্ভব এই 1 ভোল্ট দিয়ে? No, sir. 1 ভোল্ট মিনস ইনপুট নোডের রেসপেক্টে -1 ভোল্ট, ঠিক আছে। তো এটা কিন্তু পসিবল না, অর্থাৎ লিস্ট এই দুটো ডায়োডের অন ভোল্টেজের পরিমাণ নেগেটিভ হইতে হবে, ঠিক আছে, তাহলে নিচ থেকে উপরে ওই ডিফারেন্সটা আসবে। বুঝতে পারছেন? তাহলে এই সাইকেলও নেগেটিভ ভোল্টেজটা যখন -2 নোডের বেশি হবে তখন গিয়ে অন হবে। তাহলে এইখানেও একটা স্মল অফ রিজিয়ন থাকবে। আচ্ছা, তাহলে এখানে আউটপুটটা কি হবে? এখানে ক্যাবিএল করে বের করা যাবে না, আউটপুটটা তো আমরা এই ভোল্টেজটাকেই বলতেছি। তাহলে এই ভোল্টেজটা কি হবে বলেন তো? এটা হচ্ছে আপনারা কেবিএল অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এই ভোল্টেজটা তো ভি ইন, তাই না? তাহলে ভি ইন ইকুয়াল টু, আচ্ছা আপনারা তো ক্লোজ লুপ করে করেন, তো সাপোজ ধরেন আমি হচ্ছে এই বরাবর ঘুরতেছি, সো ভি ইন, দেন এদিক থেকে ঘুরলে +0.7 পাইলাম, দেন প্লাস ভি আর পাইলাম +0.7 পাইলাম। তাহলে আমার রেজিস্টারের যে আউটপুটটা সেটা হবে কি -ভি ইন মাইনাস এই যে দুইটা ডায়োডের অন ভোল্টেজ, ঠিক আছে। অর্থাৎ আমার ইনপুট ভোল্টেজটা উল্টা হয়ে যাবে, আর এখান থেকে 2 বিয়োগ যাবে। অর্থাৎ আমার ইনপুট ভোল্টেজটা যদি -5 ভোল্ট হয়, সেটা 5 হয়ে এখান থেকে আবার 2B ডিনোট বাদ যাবে। তাহলে আমার এই ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা হচ্ছে ইনপুট ভোল্টেজ -2B ডিনোট, আর নেগেটিভ হাফ সাইকেলটা যখন পজিটিভ হবে ওই ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা হচ্ছে -B ইন -2B ডিনোট। ওকে, আর এখানে পিক ভোল্টেজটা কত হবে সেটাও দেখালাম। আচ্ছা, হাফ ওয়েভের এভারেজ ভোল্টেজটা কত ছিল মনে আছে? হাফ ওয়েভের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে ডায়োড সিবিডি মডেল নিছিলাম, তখন তো স্মল একটা রিজিয়ন ছিল হচ্ছে আমাদের অফ, আর এই পিক ভ্যালুটা ছিল হচ্ছে ভিএম মাইনাস ভিডিও। আচ্ছা, এখানে তো একটা অফ সাইকেল ছিল। তো এখানে কিন্তু একটা অফ সাইকেল ছিল, দেন হচ্ছে আবার এটা অন ছিল। তাহলে হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা যখন সিবিডি মডেল চিন্তা করছিলাম, তখন এটার অ্যাভারেজ ভোল্টেজটা কত ছিল মনে আছে? ভিএম বাই পাই থেকে একটা জিনিস বাদ গেছিল, সেটা হচ্ছে কত? এই যে VDO/2। ডায়োডের যে অন ভোল্টেজ সেটা বাই 2। আচ্ছা, আর এখন এটা যেহেতু নেগেটিভ হাফ সাইকেল আরেকটা পার্ট এসে অ্যাড হয়েছে, সো এটার এভারেজ ভোল্টেজটা হবে, আচ্ছা এভারেজ ভোল্টেজ কিভাবে বের করে এটা আমরা আগের ক্লাসে বলছি, বাট ওই ডিরাইভেশন গুলো আমাদের দরকার নাই, জাস্ট কিভাবে করে ওইটা জানা থাকলেই হবে। সো এটার এভারেজটা হয়ে যাবে হচ্ছে, যেহেতু এটা ডাবল হবে, দুইবার সাইকেল, সো এটা 2 বিএম বাই পাই, আর বিয়োগ যাবে হচ্ছে
টু বিডিও, ঠিক আছে? কারণ এবার তো আর ভিডিও বাদ যাচ্ছে না, এবার বাদ যাচ্ছে কি টু ভিডিও না, আবার 2 সাইকেলে বাদ যাচ্ছে না ওইটা। আর এটা অ্যাপ্রক্সিমেট, এক্সাক্ট ভ্যালু না, ঠিক আছে? সো অ্যাভারেজ ভ্যালুটা আমাদের এরকম হয়ে যাবে ফুল ওয়েভের ক্ষেত্রে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একদম ওভারঅল পুরোটা সামারি করব, ঠিক আছে, একদম গ্রাফ থেকে শুরু করে। সো ফার্স্টে হচ্ছে আমরা হাফ ওয়েভে দেখি। সো হাফ ওয়েভে হচ্ছে আমরা যখন ভি ইনপুট, এখানে ভি আউটপুট, রেজিস্টার, কারণ এই নোডের ভোল্টেজটা হচ্ছে ভি আউটপুট। সো আমরা যদি হচ্ছে এখানে ইনপুটটা প্লট করি, আচ্ছা ওই পাশে হচ্ছে ইয়াটা লিখি, সিভিটিটা লিখবো ওই পাশে। দেখেন উভয় ক্ষেত্রেই ইনপুটটা এরকম সাইনোসয়েডাল সিগন্যাল, তাহলে আমার ইনপুট গুলো হলো বিএম সাইন ওমেগা টি, এগুলো হচ্ছে ইনপুট, ইনপুট ভার্সেস টাইম, ইনপুট ভার্সেস টাইম, টাইমের সাথে ইনপুট। তাহলে আমরা যদি যদি আইডিয়াল চিন্তা করি, আমরা আইডিয়াল যদি চিন্তা করি, তাহলে হাফ ওয়েভ সার্কিটে হচ্ছে পজিটিভ সাইকেলটা আউটপুটে পুরোটা আসবে, আউটপুট ইকুয়াল টু আমার ইনপুট, আর নেগেটিভ সাইকেলটা ব্লক হয়ে যাবে। সেম ক্ষেত্রে এরকম নেগেটিভ সাইকেলটা ব্লক হয়ে যাবে। আর এটার পিক ভ্যালুটা কত হবে? ভিএম হবে না? জি স্যার, ইনপুট ভোল্টেজ। হ্যাঁ, আর এটার এই অন সাইকেল হচ্ছে আউটপুট ইকুয়াল টু ইনপুট হবে, আউটপুট ইকুয়াল টু ইনপুট, আর এখানে তো অফ থাকবে, সো এটার পিক ভ্যালুটা হবে হচ্ছে ভিএম, আর এটা এভারেজ ভ্যালু হবে হচ্ছে কি ভিএম বাই পাই। এভারেজ ভ্যালু হচ্ছে এরকম, এভারেজ একটা ভ্যালু ভিএম বাই পাই। আর কারেন্টের শেপ কি হবে? এদিকে যে কারেন্টটা যাবে ওই কারেন্টের শেপ এক্স্যাক্টলি আউটপুট, এই রেজিস্টরের ভোল্টেজটাই তো ভি আউটপুট, তাই না, এই পয়েন্ট থেকে গ্রাউন্ড পর্যন্ত। সো ভি আউটপুটের শেপটা যা হবে কারেন্টের শেপ এক্স্যাক্টলি সেম হবে, জাস্ট কারেন্টের পিক ভ্যালুটা হবে হচ্ছে ওই পিক ভ্যালু বাই আর। তাহলে কারেন্টের পিক ভ্যালু হবে হচ্ছে ভিএম বাই আর। দেন আপনাদের কারেন্টের এভারেজ ভ্যালু বের করতে বলতে পারে, কারেন্টের এভারেজ ভ্যালু হবে হচ্ছে এক্স্যাক্টলি ভোল্টেজের এভারেজ ডিভাইডেড বাই আর, ঠিক আছে? জাস্ট কারেন্ট বের করতে তো আমরা হচ্ছে ভি বাই আর করি না, সো এক্স্যাক্টলি ভোল্টেজের এভারেজ কে হচ্ছে রেজিস্টার দ্বারা ভাগ দিলেই হয়ে যাবে কারেন্টের এভারেজ ভ্যালু এটা। আর এটা আমাদের আগের ক্লাসের, আমরা হচ্ছে যদি সিবিডি মডেল চিন্তা করি, আমরা জানি হচ্ছে নেগেটিভ সাইকেলে পুরোটা অফ থাকবে, আর হচ্ছে 0.7 যদি চিন্তা করি ওই রিজিয়নটাতে অন থাকবে। তো পরের সাইকেলেও সেম। তো তখন হচ্ছে আমাদের পিক ভ্যালুটা কত হয়েছে? এর পিক ভ্যালুটা হবে কি, এটার পিক ভ্যালু তো ভিএম, তাই না? সিবিডি মডেলে একটা ডায়োডের অন ভোল্টেজ বাদ যাবে না, ইয়েস স্যার। পিক ভ্যালুটা হবে হচ্ছে ভিএম মাইনাস বিডিও। ইয়েস। আর এভারেজ যে ভোল্টেজটা সেটা হবে হচ্ছে কি ভিএম বাই পাই, এখান থেকে বাদ যাবে ভিডিও বাই টু। আচ্ছা ডিও পড়ে না, এটাকে ভিটি নট পড়বেন, আমার মাঝে মাঝে ভুল হয়ে যায়। আচ্ছা, আর কারেন্ট হিসেবে এক্স্যাক্টলি সেম, যতক্ষণ অন থাকবে কারেন্ট আসবে, যতক্ষণ অফ তাহলে কারেন্ট হবে না, এরকম। আর কারেন্টের পিক ভ্যালু হবে হচ্ছে এই যে ইনপুটের যে পিক ভ্যালু এটা ডিভাইডেড বাই আর, এরকম। আচ্ছা, এখন হচ্ছে আমরা ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা লিখবো, ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স ভিটিসি। তো ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক যদি কোথাও বের করতে বলে, এর মানে হচ্ছে আপনাকে আউটপুট ভার্সেস ইনপুট প্লট করতে বলছে, অর্থাৎ ইনপুটের ভ্যালুর রেসপেক্টে আউটপুট ভ্যালুটা প্লট করবেন। তাহলে এখানে হাফ ওয়েভ রেক্টিফায়ার আমরা দেখছি ইনপুটটা যখন পজিটিভ হয় তখন ইনপুট যা আউটপুটটা, ইনপুট 1 ভোল্ট দিলে আউটপুট 1 ভোল্ট, 1 দিলে 1 ভোল্ট, 2 দিলে 2 ভোল্ট, 3 দিলে 3 ভোল্ট, অর্থাৎ এরকম ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো। পজিটিভ হাফ সাইকেল এরকম না, ইনপুটে যা দিব আউটপুটে তাই পাবো, এই যে ইনপুটে যা দিচ্ছি আউটপুটে তাই পাচ্ছি, যা দিচ্ছি তাই পাচ্ছি, তো এটা। আর মাইনাস দিলে কি পাচ্ছি? জিরো। হ্যাঁ, জিরো পাচ্ছি। আমরা হচ্ছে যদি ইনপুট ভোল্টেজটা যদি মাইনাস হচ্ছে তাহলে কিন্তু আমরা আউটপুট জিরো পাচ্ছি, ঠিক আছে? কারণ কিছুই তো আসতেছে না, এই যে জিরো পাচ্ছি, এটা অফ হয়ে যাচ্ছে, এদিকে কোনো ভোল্টেজ নাই, কারেন্ট নাই, জিরো। আর সিবিডি মডেলের ক্ষেত্রে
সিবিডি মডেলের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স প্লট করি, মানে ভি আউটপুট ভার্সেস ভি ইনপুট, এটা যদি প্লট করি, তাহলে ইনপুট কি এখন 0.7 হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ভি ডি নট হওয়ার আগ পর্যন্ত কি কোনো কারেন্ট আসে? নো স্যার। তার মানে এতটুকু পর্যন্ত অফ থাকবে। ইনপুটটা যতক্ষণ পর্যন্ত এই 0.7 কে ক্রস করবে তখন গিয়ে আউটপুটটা হচ্ছে 0.7 বিয়োগ গিয়ে হচ্ছে পাওয়া যাবে। ঠিক আছে, মানে এইখানে আসার পরে অর্থাৎ 0.7 ভোল্ট ক্রস করার পরে যদি হচ্ছে আমি আরো এক্সট্রা 1 ভোল্ট দেই, এই 1 ভোল্টটা হচ্ছে এখন আউটপুটে যাবে। ঠিক আছে, দেন এটা এখন সেম স্লোপে বাড়বে। এটার পরে হচ্ছে যখন ইনপুটটা বাড়তে থাকবে, আউটপুটটা তখন এখানে বাড়তে থাকবে। ঠিক আছে, বুঝছেন এটা? জি স্যার। এখন চলেন আমরা ফুল ওয়েভে যা যা পড়ছি এটা হচ্ছে একটু সামারি করি। তো ফুল ওয়েভের সার্কিটটা হচ্ছে আমরা আজকে পড়লাম। ফুল ওয়েভ হচ্ছে চারটা, এটা ব্রিজ রেক্টিফায়ার, চারটা ডায়োড দরকার হয়, এটা রেজিস্টর দ্বারা কানেক্টেড, দেন এদিক থেকে হচ্ছে এদিকে আর হচ্ছে এদিকে, দেন আমার ইনপুটটা হচ্ছে এইখানে। তো ইনপুটটা যদি সাইনোসয়েড সিগন্যাল হয়, তো দেখেন এখানে হচ্ছে আমরা আইডিয়ালটা চিন্তা করব আর এদিকে হচ্ছে আমরা সিবিলিটা চিন্তা করব। সো আইডিয়াল মডেলের ক্ষেত্রে ফুল ওয়েভ রেক্টিফায়ার আমরা দেখছি হচ্ছে কি হয়, পুরোটা দুইটা সাইকেলই আমার রেক্টিফাই হয় না। এই যে এটা যখন পজিটিভ হাফ সাইকেলটা, সেটাও এক্স্যাক্টলি আউটপুটে পাওয়া যায়। এই যে এখানে রেজিস্টারের যে আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ, আর নেগেটিভ সাইকেলটাও এক্স্যাক্টলি চলে আসে। কিন্তু সিবিডি মডেলে কি হয়, এটা 2 বিডি নট এই পরিমাণ কাট করতে হয়, 2 বিডি নট, যেটা এটা এটা কাট করার পরে ওই রিজিয়নটা হচ্ছে রেক্টিফাই হয়, ওইটা আসে, দেন এই নেগেটিভটাও হচ্ছে রেক্টিফাই হয়ে আউটপুটে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখছি। তো কারেন্টের শেপটা এক্স্যাক্টলি সেম শেপে হবে। ঠিক আছে, কারেন্টটা সেম শেপে। আচ্ছা, এই আইডিয়ালের ক্ষেত্রে এই পিক ভোল্টেজটা কত হবে? ভিএম। এটা যদি ভিএম সাইন ওমেগা টি হয়, তাহলে এটার পিক ভোল্টেজ যদি এটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি সিগন্যাল, বাট এটার পিক ভোল্টেজটা কত হবে? ফুল ওয়েভের ক্ষেত্রে পিক ভোল্টেজটা কত হবে সিবিডি তে? এখানে দুইটা ডায়োড অন হয় না, ইয়েস স্যার। তো ভিএম থেকে দুইটা ডায়োডের অন ভোল্টেজ বিয়োগ যাবে। ঠিক আছে, এটা, আর এটার এভারেজ ভোল্টেজ হচ্ছে কি ভিএম বাই পাই। তাহলে সরি, এটার এভারেজ ভোল্টেজ হচ্ছে 2 ভিএম বাই পাই, আর এইটার এভারেজ ভোল্টেজ হচ্ছে 2 ভিএম বাই পাই মাইনাস 2 বিডি নট, ওটার এভারেজ ভোল্টেজ হচ্ছে এটা। সো কারেন্টের শেপও এরকম ব্রেক দিয়ে দিয়ে হবে, এই অল্প একটু রিজন ব্রেক দিয়ে দিয়ে কারেন্ট পাওয়া যাবে। আর আমরা যদি হচ্ছে ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলি দুইটার, তাহলে আচ্ছা স্যার। হ্যাঁ বললেন স্যার টু ভিডিও ওইটা স্যার পায়ের থেকে বাইরে গেল কেন? কোনটা এটা? জি স্যার। ওটা তো ডিসি বেলো না, ওটা এভারেজ, এটা তো প্রত্যেক পয়েন্টে ও বাদ যাচ্ছে, জি ওটা স্যার, বুঝতে এভারেজের পারছি। ফর্মুলা থেকে ওইভাবে হবে। ঠিক ও আছে, বুঝতে পারছি, জি স্যার। ওইটা দিয়ে ওইটাতে বেশি ইয়া করার দরকার নাই আপনাদের, ওইটা ডিরাইভেশন করে ওইটা ইন্টিগ্রেশন করে করলে হবে। আমি প্রফেসর দেখাইছিলাম, শর্ট দিয়ে আলোচনা করছিলাম, এটা ওইভাবে করলে আসবে। আর এটা এক্সাক্ট না, এস্টিমেট। ঠিক আছে, এস্টিমেটেড, অল্প একটু অ্যাপ্রক্সিমেট করা আছে, এক্স্যাক্টলি এটা না। জি স্যার, বুঝতে পারছি। তো পরীক্ষায় আসলে আপনি এইভাবে ফর্মুলা ইউজ করে করবেন। আচ্ছা, ফুল ওয়েভের ক্ষেত্রে বলেন তো, যখন আমার আউটপুট ভার্সেস ইনপুট প্লট করতে যাব, ইনপুট যদি জিরোর চেয়ে বড় হয়, ইনপুট যা দিব আউটপুটে তাই পাবো না? কারণ আইডিয়ালি তো এখানে কোনো ড্রপ যাবে না, তাই না? ডায়োড গুলো তো 0 ভোল্টেজেই অন হবে, জি স্যার। 0 বিভব পার্থক্যেই অন হবে। তো পুরা ইনপুটের ভোল্টেজটা কিন্তু আউটপুটে পাওয়া যাবে। তার মানে ইনপুট ইকুয়াল টু আউটপুট, ইনপুট ইকুয়াল টু আউটপুট হলে এরকম ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। আর ইনপুট যদি নেগেটিভ হয়, আউটপুট কি হয়?
ইনপুট যদি নেগেটিভ স্যার হয়, তাহলে হচ্ছে অপোজিট দিকে একই রকম হবে, মানে মডুলাসের মতো একটা গ্রাফ আসবে। হ্যাঁ মডুলাসের মতো আসবে। আচ্ছা আমি বুঝাচ্ছি, দেখেন দেখেন ইনপুট যদি -4 ভোল্ট হয় তাহলে কি আমি আউটপুটে 4 ভোল্ট পাই না? Yes, sir. তার মানে ইনপুট যদি -1 হয় আউটপুটে 1 ভোল্ট পাই, -2 হলে 2 পাই, -3 হলে 3 পাই, ঠিক আছে? অর্থাৎ এটাও পজিটিভ হয়ে যায়, তার মানে মাইনাস ভোল্টটাও এরকম হবে। সো এটা মডুলাসের মতো, ঠিক আছে, মডুলাস গ্রাফের মতো। আচ্ছা শেপটা এরকম হবে। আর সিবিডি তে হচ্ছে কি হবে, 2 বিডি নট হওয়ার আগ পর্যন্ত অন হবে না, তাই তো? ইনপুট যদি এখানে 1 ভোল্ট হয় তাহলে কি অন হয়? আউটপুটে কি ভোল্টেজ আসে? আসে না কিন্তু। মানে 2 বিডি নটের পরে যদি ইনপুট ভোল্টেজটা যায়, দেন হচ্ছে আউটপুটে ওইটা পাওয়া যায় 2 বিডি নট মাইনাস হওয়ার পর। তাহলে এটা তখন হচ্ছে ইনপুট বাড়তে থাকলে আউটপুট ভোল্টেজটা বাড়তে থাকবে। নেগেটিভের ক্ষেত্রে সেম কন্ডিশন, -2 বিডি নট হওয়ার পরে হচ্ছে গিয়ে নেগেটিভ দিকে, তখন হচ্ছে ডায়োড গুলা অপোজিট দিক থেকে এই দুইটা অন হবে তখন। বাট এদিকের ভোল্টেজটা এই পাশ থেকে এই পাশে যদি আমরা স্পেসিফাই করে দিই, এদিকে ভোল্টেজটা একইভাবে সেম পজিটিভ আসে। তো এটা এরকম এরকম হবে, এরকম ভাবে যাবে ভি আউটপুট ভার্সেস ভি ইনপুট। তো এই সবগুলা গ্রাফ হচ্ছে নিজেরা ঠিক মতো ইয়ে করে এভাবে হচ্ছে ফর্মুলা গুলা মুখস্থ করে নেবেন, গ্রাফ গুলা ইয়ে করে নেবেন, কোনটা অন হচ্ছে কিভাবে হচ্ছে একটু ডিসকাস তো করে দিলাম। তারপর কোশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারেন পরের ক্লাসগুলাতে। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে কিন্তু একটা ডিসি আউটপুট, ডিসি ভোল্টেজ এবং ডিসি কারেন্ট হচ্ছে জেনারেট করা। So আমরা হাফ ওয়েভ দিয়ে হচ্ছে একটা সাইকেলকে রেকটিফাই করতে পারছি, ফুল ওয়েভ দিয়ে হচ্ছে দুইটা সাইকেলকে রেকটিফাই করতে পারছি। বাট এগুলা কি ভালো ডিসি হয়েছে? ডিসি ভোল্টেজ হইতে হবে একদম ফিক্সড, চেঞ্জ হওয়া যাবে না। সো এইরকম কাজটা করার জন্য হচ্ছে আমাদের কোথাও যদি ভোল্টেজটাকে হচ্ছে চেঞ্জ করতে না চাই, আমরা ভোল্টেজটা ধরে রাখতে চাই, তখন হচ্ছে ক্যাপাসিটর ইউজ করা লাগে। ক্যাপাসিটর হচ্ছে চার্জ হয়ে একটা এনার্জি স্টোর করে রাখে, তখন হচ্ছে এটা হচ্ছে কিছুক্ষণ যখন সাইকেলে যখন ভোল্টেজটা কম থাকে, বাট ওই মুভমেন্টটা হচ্ছে ক্যাপাসিটর হচ্ছে এই ভোল্টেজটা হচ্ছে সার্কিটে দিতে পারে, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে আমাদেরকে হচ্ছে ভোল্টেজটাকে হচ্ছে একটু যদি হচ্ছে আমরা ইয়ে করতে চাই, এই ফ্লাকচুয়েশনটা হচ্ছে কমাইতে চাই, এটা ফিক্সড লেভেলের ডিসি তে নিয়ে আসতে চাই, তাহলে হচ্ছে আমাদের ক্যাপাসিটর ইউজ করতে হবে। আচ্ছা এটা কি ডিসি না এসি? এই যে ফুল ওয়েভ রেকটিফায়ারের যে আউটপুটটা আসছে, এটা কি ডিসি না এসি? ডিসি। এই যে এটা স্যার ডিসি, বাট ভালো ডিসি না স্যার। ডিসি, বাট কিন্তু ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ঠিক Yes, আছে? sir. মানে হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে প্রতি মোমেন্টে। আমরা চাচ্ছি এই চেঞ্জটা না হোক। এই চেঞ্জটা না হইতে চাইলে আমাদের কি করতে হবে, আমাদের লোড যেটা আছে রেজিস্টর, এই রেজিস্টরের প্যারালালে হচ্ছে ক্যাপাসিটর কানেক্ট করতে হবে, ঠিক আছে? আর সি, তখন হচ্ছে ক্যাপাসিটর চার্জ হয়ে তখন এটাকে আর হচ্ছে ডিসচার্জ হতে দিবে না। এদিকে যদি ডায়োডটা যদি অফ হয়ে যায়, তখন হচ্ছে ক্যাপাসিটরটা কি করবে, এই রেজিস্টরের এখানে হচ্ছে আমাদের এই ভোল্টেজটাকে হচ্ছে ধরে রাখবে, ঠিক আছে? তো দেখি আমরা এটা কিভাবে কাজ করে। আচ্ছা আপনারা তো ক্যাপাসিটরের ইয়ে করছেন, চার্জিং ডিসচার্জিং। ক্যাপাসিটরের টাইম কোশ্চেন একটা জিনিস পড়ছেন না, 250 করছে, টাও ইকুয়াল টু কি? RC টাইম কনস্ট্যান্ট টাও ইকুয়াল টু করছেন না আরসি, তাই না? তো এটার মিনিং কি ছিল? এর মিনিং ছিল কত সময় পরে সিগন্যালটা হচ্ছে 1/e টাইমস হবে, তাই না? ই মানে হচ্ছে 2.718, এই যে ন্যাচারাল লগারিদমের বেস যেটা, ওইটা মানে কত সময় পরে হচ্ছে সিগন্যালটা হচ্ছে আউটপুট সিগন্যালটা হচ্ছে কমে, এটা 2.718 1/, এত টাইমস হবে, 1/2.718 টাইমস। তাহলে এই চার্জিং ডিসচার্জিং এর যে টাইম কনস্ট্যান্ট টাও ইকুয়াল টু আরসি, এটা যত বেশি হয় আমার ভোল্টেজটাকে ধরে রাখবে ভালো, না এটা কম হইলে ভোল্টেজটাকে ধরে রাখবে ভালো? টাইম কনস্ট্যান্টটা কি আমার বেশি হইলে ভোল্টেজটাকে স্টেবল ধরে রাখা যাবে ভালো, নাকি কম হইলে? কম টাইম হলে। কম হলে, বেশি হলে স্যার মনে হচ্ছে আমার কাছে। একটু চিন্তা করেন, এটা বেশি হইলে হবে, ঠিক আছে? কারণ টাইম কনস্ট্যান্টটা যত বেশি হবে, এটা এই যে ফল করতে বেশি সময় লাগবে না, স্যার বুঝতে পারছেন? স্যার আবার একটু কেন হবে?
আচ্ছা মানে একটা ভোল্টেজ যদি আমার থাকে, ক্যাপাসিটর যদি একটা ভিপি পরিমাণ ভোল্টেজে চার্জ হয়ে থাকে, এখন এদিকে যদি ডায়োড অফও হয়ে যায়, এখন ক্যাপাসিটরটা হচ্ছে কিন্তু ভিপি ভোল্টেজে চার্জ হয়ে আছে, তো এখন রেজিস্টরের ভোল্টেজটা কিন্তু জিরো হবে না, ক্যাপাসিটর কিন্তু এখানে ভোল্টেজটা দিবে, ঠিক আছে, ভোল্টেজ এবং পাওয়ার সাপ্লাই দিতে পারবে। তো ক্যাপাসিটরটা এখন হচ্ছে এদিকে পাওয়ারটা যত দিবে, কারেন্ট যত ফ্লো করতে থাকবে, ক্যাপাসিটরের চার্জটা তত কমতে থাকবে, দুই পাশের চার্জের এদিক থেকে এদিকে এসে যখন ক্যান্সেল আউট হইতে থাকবে চার্জ, ভোল্টেজ ডিফারেন্সটা কমতে থাকবে, তো এই ভোল্টেজটা এইভাবে কমতে থাকে। তো এইখান থেকে কমে 1/e টাইমস হইতে যেই সময়, এটা হচ্ছে টাও, অর্থাৎ আরসি। এখন আমি টাইম কনস্ট্যান্টটা যত বেশি নিব, আরসি এর ভ্যালু যত বেশি নিব, তাহলে অনেক বেশি সময় পরে গিয়ে এটা 1/e তে আসবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তার মানে আমার টাইম কনস্ট্যান্টটা বেশি হওয়া ভালো। তার মানে এখন আমি তো যেই ডিভাইসটা ইউজ করবো, রেজিস্ট্যান্স তো তার ফিক্স থাকে, তার মানে আমি যত বড় ক্যাপাসিটর কানেক্ট করতে পারবো, টাইম কনস্ট্যান্ট তত বেশি হবে, এবং এটা হচ্ছে ইয়াটা ভালো হবে, এটা হচ্ছে রেকটিফাই করার পর এটাকে খুব ভালো হচ্ছে আমার স্মুথিং করতে পারবে এটাকে, ঠিক আছে, ফিক্সড লেভেলে নিয়ে আসার ট্রাই করতে পারবে ওই জিনিসটা। তাহলে আমরা একটু হাফ ওয়েভে দিয়ে বুঝি, তাহলে ফুল ওয়েভেরটাও বুঝে যাব। তাহলে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা যদি হচ্ছে এই যে আর যেটা আছে, এটার প্যারালালে যদি একটা ক্যাপাসিটর কানেক্ট করে দেই, এখন যদি হচ্ছে ইনপুট সিগন্যালটা দেই একটা এসি সিগন্যাল, তখন এইখানে আউটপুট সিগন্যালটা কেমন হবে এটা একটু অ্যানালাইজ করার ট্রাই করি। তাহলে আমার এই যে ইনপুট সিগন্যালটা যদি এরকম হয়, তাহলে আউটপুট সিগন্যালটা হচ্ছে, এটা যখন পজিটিভ সাইকেল তাহলে তখন হচ্ছে এদিক দিয়ে এটা অন হবে, তাই না, কারেন্ট ফ্লো করবে। আর এটা যখন অফ থাকবে তখন আউটপুটটা নর্মালি কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, তাই না? তাহলে এই ইনপুট সিগন্যালটা যখন পজিটিভ হাফ সাইকেল হবে, ডায়োডটা অন হবে, এখানে রেজিস্টর, দেন এখানে ক্যাপাসিটর। পজিটিভ হাফ সাইকেল মানে উপরের ভোল্টেজটা বেশি, তাহলে এরা চার্জ হবে। আর নেগেটিভ সাইকেলে কি হবে, ভি ইনপুটটা হচ্ছে এটা, নেগেটিভ সাইকেল মানে নিচে প্লাস ভোল্টেজ উপরে মাইনাস ভোল্টেজ, তাহলে ডায়োডটা হচ্ছে আমার অন হবে না, ঠিক আছে, এই সাইকেলটা এদিকে অফ থাকবে, সো এদিকে আর, আর এদিকে হচ্ছে ক্যাপাসিটর সি। তাহলে পজিটিভ সাইকেলে কি ক্যাপাসিটরটা চার্জ হবে না, এদিক থেকে এদিকে যখন কারেন্ট আসবে ক্যাপাসিটরও কারেন্ট ফ্লো করবে না, তাহলে ক্যাপাসিটরটা চার্জ হবে না, ইয়েস স্যার। ক্যাপাসিটরটা কিন্তু চার্জ হবে। সো পরের সাইকেলে যখন আবার অফ হবে, তখন ক্যাপাসিটরটা কি করবে, এদিকে একটু চার্জ ডিসচার্জ করবে, ঠিক আছে, মানে নেগেটিভ হাফ সাইকেলে যখন ডায়োডটা অফ হয়ে যাবে, তখন এই পাওয়ার সাপ্লাই থেকে তো আর কোনো কারেন্ট আসবে না, বাট ক্যাপাসিটরে যে ভোল্টেজ জমা ভোল্টেজ না, ভোল্টেজ ডিফারেন্স আছে আর চার্জ জমা আছে, সো এই ভোল্টেজটা হচ্ছে এখন এদিক দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো করে ক্যাপাসিটরের ভোল্টেজটা হচ্ছে একটু কমতে থাকবে, অর্থাৎ ডিসচার্জিং হবে। তো এরকম হইতে হইতে একটা পর্যায়ে কি ক্যাপাসিটরটা এইখানের যে পিক ভোল্টেজ, এই পিক ভোল্টেজে চার্জ হয়ে যাবে না একটা পর্যায়ে, ইয়েস স্যার। চার্জিংটাই কিন্তু বেশি হবে, ঠিক আছে, ডিসচার্জিংটা কিন্তু আর একটু কম হবে। সো এটা হচ্ছে এদিক দিয়ে যখন চার্জ হবে ওই চার্জিং এর পরিমাণটা বেশি থাকবে, ঠিক আছে, আর ডিসচার্জিংটা কিন্তু অল্প একটু সময় হবে প্রথম দিকে, হ্যাঁ। তাহলে এটা যদি চার্জ হয়, চার্জ যদি হয় এটা, তো এটা ধরলাম আমি ইনপুট যত ভোল্ট এত ভোল্টেজে চার্জ হয়ে গেছে, তাহলে ক্যাপাসিটরটা একটা সময় পরে এই চার্জটা হয়ে গেল, ঠিক আছে, আমার এই যে ইনপুটের যে ম্যাক্সিমাম ভোল্টেজে চার্জ হওয়া পসিবল এই ভোল্টেজে চার্জ হইলো। আচ্ছা এটা যদি হচ্ছে আমি আইডিয়াল ডায়োড চিন্তা করি, তাহলে এটা কি পিক ভোল্টেজের সমান ভোল্টেজে চার্জ হবে না একটা পর্যায়ে, ইয়েস। তো ভিএম সাইন ওমেগা টি। আচ্ছা এটা কয়েকটা সাইকেল লাগবে, 5-6টা সাইকেল লাগতে পারে ক্যাপাসিটরটা ফুলি চার্জ হইতে, তো এটা একটা পর্যায়ে চার্জ হলো, এরপর থেকে এখন চিন্তা করি যে অন হইলে কি হবে, অফ হইলে কি হবে। তো এখন এটা ফুলি চার্জ হয়ে গেছে, এখন ক্যাপাসিটরের আচ্ছা ধরেন এটার পিক ভোল্টেজ 10 সাইন ওমেগা টি, তাহলে এখন ক্যাপাসিটরটা যদি এদিকে 10 ভোল্টে চার্জ হয়ে যায়, এখন পরের সাইকেলে চিন্তা করেন এখানে ভোল্টেজটা যদি 5 ভোল্ট হয়, এখানে ডায়োডটা আছে আমার, এখানে একটা ডায়োড আছে, এন ক্যাপাসিটর যদি 10 ভোল্টে চার্জ হয়ে যায়, এখন এটা যদি ইনপুট সিগন্যালের তো আমরা জানি পজিটিভে ডায়োড অন হয়, বাট এখন এখানে যদি 5 ভোল্ট হয়,
এই 5 ভোল্ট কি ডায়োডকে অন করতে পারবে কি পারবে না, একটু চিন্তা করে বলেন তো। মানে ক্যাপাসিটরের ভোল্টেজটা 10 ভোল্ট হয়ে যাওয়ার পর এখানে ভোল্টেজটা কিন্তু খুব ফাস্ট কিন্তু চেঞ্জ হবে না, মোটামুটি কয়েকটা সাইকেল কিন্তু সে 10 ভোল্ট ধরে রাখতে পারবে, কাছাকাছি 10 ভোল্টের কাছাকাছি, অল্প একটু ডিসচার্জ হবে। বাট একবার হচ্ছে চার্জ হয়ে যাওয়ার পর এখানে ইনপুট ভোল্টেজ যদি 5 ভোল্টে আসেও, তখন কি এই ডায়োড অন থাকবে কি থাকবে না? ডায়োড তো স্যার তখন অফ হয়ে যাওয়ার কথা। স্যার অফ হয়ে যাবে। কারণ এই যে ডায়োডের দেখেন, এই যে এন এর সাইডের দিকে 10 ভোল্ট না, কারণ ক্যাপাসিটর তো ভোল্টেজ ধরে রাখে তাই না? তাহলে ক্যাপাসিটর এই পাশে যদি 10 ভোল্ট দেয়, পিছনে 5 ভোল্ট হলেও কি আমার এটা অন থাকতে পারবে ডায়োড? না স্যার। না স্যার। তার মানে এই ভোল্টেজটা এখন এটা অফ, মানে এই যে ইনপুট ভোল্টেজটা যে 10 ভোল্টের চেয়ে কম, এই তখনই এইটা অফ, তার মানে অফ। তাহলে অফ হলে কি হবে, ক্যাপাসিটরটা ভোল্টেজ একটু একটু ডিসচার্জ হতে থাকবে না আস্তে আস্তে এই পাথে, ইয়েস। তার মানে ভোল্টেজটা আস্তে আস্তে একটু কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। তো ধরেন, আচ্ছা এখান থেকে বোঝাই, উপরের গ্রাফ থেকে বোঝাই, মানে একটা পর্যায়ে সেটা কি হয়েছে, তাহলে একটা পর্যায়ে ক্যাপাসিটরটা চার্জ হয়ে যাবে কয়েকটা সাইকেল পরে, তো এটা যখন ফুলি চার্জ হয়ে যাবে, ফুলি চার্জ হয়ে যাওয়ার পর এই ইনপুট সিগন্যালটা যখন এই যে ক্যাপাসিটরের ভোল্টেজের চেয়ে কম, তখন কিন্তু এটা অফ থাকবে। তাহলে অফ থাকলে এটা ওপেন সার্কিট আর ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে রেজিস্টারের মধ্যে, তাহলে ডিসচার্জ হয়ে এটা ভোল্টেজটা কমতে থাকবে। এই যে ভোল্টেজ কম মানে ক্যাপাসিটরটা ডায়োডটা স্টিল অফ, তাহলে এটার ভোল্টেজ কমতেছে 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 কমতেছে, কমতে কমতে একটা পর্যায়ে ধরেন এখানে ধরেন 6 ভোল্টে এসে পৌঁছাইলো। কত ভোল্টে? 6 ভোল্টে এসে পৌঁছাইলো। তাহলে পরের সাইকেলে এটা যদি 6 ভোল্টে এসে পৌঁছায়, পরের সাইকেলে এই ইনপুট ভোল্টেজটা যখন আবার 6 ক্রস করে 7 উঠবে, তখন কি আবার এই ডায়োড অন হয়ে যাবে না? কারণ তখন নেগেটিভের দিকে থাকবে 6 ভোল্ট আর পিছনে থাকবে 7 ভোল্ট। বুঝছেন? ইয়েস। সবাই বুঝছেন? এনি কনফিউশন? মানে এটা যখন হচ্ছে 6 ভোল্টকে আবার ক্রস করে যাবে ইনপুট ভোল্টেজটা, একটা পর্যায়ে যখন এটা 6 ভোল্টে আসলো, আর যখনই এটা হচ্ছে এটাকে ক্রস করে যাবে, তখন কি এটা আবার চার্জ হওয়া শুরু হবে না? এটা যখন অন হবে তখন এদিক দিয়ে আবার কারেন্ট আসবে না, তখন ক্যাপাসিটর আবার চার্জ হইতে থাকবে না? বুঝছেন? Yes, sir. তো এটা চার্জ হয়ে আবার হচ্ছে 10 ভোল্টের কাছাকাছি পৌঁছাবে, দেন পরের সাইকেলে হচ্ছে আবার এভাবে ডিসচার্জ হবে, সেম ভাবে ডিসচার্জ হয়ে চার্জ হবে। তো দেখেন তাও তো আমাদের ভালো, মানে এরকম আরেক সাইকেল অফ, এরকম আরেক সাইকেল অফ, এটা পাওয়ার চেয়ে আমরা এখন কি পাচ্ছি, ক্যাপাসিটর কয়েক সাইকেলে চার্জ হয়ে আমাকে কি দিচ্ছে, এরকম কিছু একটা দিচ্ছে, কিছুক্ষণ ডিসচার্জ হচ্ছে পরে আবার চার্জ হয়ে যাচ্ছে, পরে আবার ডিসচার্জ হচ্ছে আবার চার্জ হচ্ছে। তো এটা কি মোটামুটি একটা ভালো ডিসি না? আউটপুট উইথ ক্যাপাসিটর, ঠিক আছে, ক্যাপাসিটর এডেড। ক্যাপাসিটর যখন আমরা হচ্ছে একটা কানেক্ট করে দিব, তখন আউটপুটটা এরকম স্টেবল থাকার চেষ্টা করবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি হচ্ছে আমরা হাফ ওয়েভে চিন্তা করি, তাহলে পিক ভোল্টেজটা যদি ভিএম হয়, তাহলে এটা এইখান থেকে এই পর্যন্ত কতটুক রিপল হবে এটা বের করার ফর্মুলাটা আমাদের শিখতে হবে। এই যে এই এই ম্যাক্সিমাম থেকে মিনিমাম, এটাকে বলে রিপল পিক টু পিক, মানে আউটপুট ভোল্টেজটা হাইয়েস্ট থেকে লোয়েস্ট এর ডিফারেন্সটা, এটাকে বলে পিক টু পিক। এটার ফর্মুলা হলো এখানে যে পিক ভোল্টেজে যেটা চার্জ হবে, মানে এখানে ক্যাপাসিটর না থাকলে যে পিক ভোল্টেজটা আসতো, ওই পিক ভোল্টেজ ইন ডিভাইডেড বাই, আচ্ছা এই রিপলটা কি আরসি যত বেশি হবে এই রিপলটা তত বেশি হবে না, সরি কম হবে, জি স্যার। টাইম কনস্ট্যান্ট যত বেশি হবে আমার এই রিপলটা কম হবে না, সো এই আরসি দ্বারা হচ্ছে ভাগ যায় এটা। আর হচ্ছে এফ আর, এটা বলতেছি এটা হচ্ছে রিপল ফ্রিকোয়েন্সি, এফ আর হচ্ছে আপনাদের রিপল ফ্রিকোয়েন্সি। রিপল ফ্রিকোয়েন্সি হচ্ছে চার্জিং আর ডিসচার্জিং এর যেই ফ্রিকোয়েন্সি ওইটা। তাহলে দেখেন আমাদের মেইন সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি, এখান থেকে এখান পর্যন্ত একটা পিরিয়ড না, এখান থেকে এখান পর্যন্ত একটা সাইকেল না, টিএস।
এটা তো বুঝছেন তাহলে একটা চার্জিং আর ডিসচার্জিং এর মাঝে কি এক্স্যাক্টলি এই সেম পরিমাণ টাইম টিএস না একটা সাইকেলে, একটা চার্জিং ডিসচার্জিং সাইকেলে? দেখেন এটা ডিসচার্জ হচ্ছে, দেন হচ্ছে আবার এটা যখন এখানে পিকে আসতেছে তখন এটা কিন্তু আবার চার্জ হয়ে ফুলি উঠতেছে আমার ক্যাপাসিটরটা। তাহলে এই যে ডিসচার্জিং চার্জিং এর যে একটা সাইকেলের যে টাইম, সেটা আমার এক্স্যাক্টলি ইনপুট সিগন্যালের একটা সাইকেলের টাইমের সমান। তার মানে আমার রিপল ফ্রিকোয়েন্সিটা হচ্ছে হাফ ওয়েভের ক্ষেত্রে এক্স্যাক্টলি সিগন্যাল ফ্রিকোয়েন্সির সমান। স্যার আবার আবার একটু এই জিনিসটা। আচ্ছা বলতেছি, মানে রিপল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে মানে সিগন্যালটা যে চার্জিং ডিসচার্জিং হচ্ছে, মানে রিপলটা তো হচ্ছে ডিসচার্জিং চার্জিং এর কারণে, সো ওইটার ফ্রিকোয়েন্সিটা কত। তাহলে দেখেন একটা এই যে আমার যে সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি আছে, এই যে দেখেন এই যে এই পয়েন্ট থেকে এই পিক থেকে এই পিক, এটা তো হচ্ছে একটা পিরিয়ড, এটা তো বুঝতেছেন তাই না, একটা সাইকেল। ইয়েস স্যার। দেখেন এই একটা সাইকেলের মধ্যে কি আমার একটা চার্জিং ডিসচার্জিং আসতেছে না? হ্যাঁ স্যার। তাহলে ধরেন আমার সাইকেল যদি 50 হার্জ হয়, তার মানে এক সেকেন্ডে এরকম 50টা সাইকেল, 50 সাইকেল পার সেকেন্ড। তাহলে একটা সাইকেলের মধ্যে কি একবার ডিসচার্জিং একবার চার্জিং হচ্ছে না? এই যে দেখেন এটা হ্যাঁ যখন স্যার। এইভাবে আসতেছে তখন ক্যাপাসিটর ডিসচার্জ হতেছে, যখন এই ভোল্টেজটা হচ্ছে আবার ক্যাপাসিটর ভোল্টেজকে ক্রস করতেছে এদিকে, তখন ক্যাপাসিটর আবার চার্জ হওয়া শুরু করছে। তার মানে প্রতি সেকেন্ডে যদি 50টা সাইকেল হয়, প্রতি সেকেন্ডে চার্জিং ডিসচার্জিং কতবার হচ্ছে? 50 বারই তো হচ্ছে তাই না? হ্যাঁ স্যার। চার্জিং প্লাস ডিসচার্জিং প্রতি সেকেন্ডে কয়বার হচ্ছে? 50। 50 বার। তাহলে রিপল ফ্রিকোয়েন্সি তো এইটাই, তাহলে এটা কি এক্স্যাক্টলি সিগন্যাল ফ্রিকোয়েন্সির সমান না ওইটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর আমার এই যে ম্যাক্সিমাম থেকে মিনিমাম এখানে কতটুকু ভোল্টেজ আসলে ইয়ে করবে, ভেরি হবে এটা, মানে এখানে ভোল্টেজটা কতটুকু হচ্ছে ভেরি হবে উপর থেকে নিচ পর্যন্ত। এই রিপলের পিক টু পিক এই ভোল্টেজটা বের করার ফর্মুলা হলো, এটা যে পিক ভোল্টেজে পৌঁছায় ওই পিক ভোল্টেজ ডিভাইডেড বাই আর সি, টাইম কনস্ট্যান্ট দ্বারা ভাগ, আর হচ্ছে এই রিপল ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সিটা বলেন। তাহলে স্যার যত বেশি ফ্রিকোয়েন্সির আমার ইনপুট ভোল্টেজ থাকবে তত কম রিপল আসবে? হ্যাঁ, মানে আপনি যদি খুব দ্রুত চেঞ্জ করেন তাহলে কি এটা কমার কি খুব বেশি সুযোগ পাবে? না স্যার। আপনি যদি খুব ফাস্ট চেঞ্জ করেন সিগন্যালটা, তাহলে এটা কিন্তু খুব বেশি কমার সুযোগ পাবে না, ঠিক আছে? তখন কিন্তু আমার আউটপুটটা এরকম হবে, এরকম হবে, মানে আরো ভালো ডিসি হবে, ঠিক আছে? একটু কমে বাইরে বাইরে যেতে হবে, ঠিক আছে? এই রিপলটা তখন কম হইতে বাধ্য। জি স্যার। আচ্ছা, তো এটা এরকম, তাহলে এই পিক ভোল্টেজটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। যেমন আমরা হচ্ছে হাফ ওয়েভ যদি আইডিয়ালটা চিন্তা করি, এই পিক ভোল্টেজটা হবে কি ভিপি ইকুয়াল টু ভিএম। যদি ফুল ওয়েভের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই পিক ভোল্টেজটা হবে কত? ভিএম থেকে একটা ডায়োডের অন ভোল্টেজ বাদ যাবে তাই না, সিবিডি মডেল ধরলে। জি স্যার। ওকে, এখন হচ্ছে আমরা ফুল ওয়েভের ক্ষেত্রে এই রিপলের এটা দেখি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখানে এভারেজ ভোল্টেজটা কত। তাহলে আমার আউটপুট ভোল্টেজটা যদি হচ্ছে এরকম হয়, পিক ভোল্টেজ থেকে রিপল হওয়া শুরু হবে কিছুক্ষণ পর এরকম, তাহলে এভারেজ জিনিসটা তো আমরা গত ক্লাসে দেখছি, এভারেজ মানে এই যে এটার একটা এভারেজ তাই না? তাহলে এই লেভেলটাকে তো অলমোস্ট এভারেজ ধরা যায় তাই না? এটা ইয়েস কি স্যার। বুঝছেন? এই যে এই সিগন্যালটার এভারেজ এরকম হবে না? তাহলে এই এভারেজটাকে যদি আমি এই লেভেলে ধরি, তাহলে এভারেজটা কোথায় পাওয়া যাবে? পিক ভোল্টেজ থেকে আমার যে রিপল ভোল্টেজ আছে এর অর্ধেক বাদ দিলে এভারেজ ভোল্টেজে চলে আসবো না? জি স্যার। এই যে আমার যে পিক ভোল্টেজ আছে এটা থেকে হচ্ছে যদি আমি রিপল ভোল্টেজের অর্ধেক বাদ দেই, তাহলে রিপল ভোল্টেজের ভিআর বাই 2, তাহলে হচ্ছে আমার এভারেজ ভোল্টেজ চলে আসবে। সো ক্যাপাসিটর সহ কানেক্ট করলে আমার কিন্তু রিপল ভোল্টেজ বের করার একটা ব্যাপার আছে, দেন হচ্ছে এভারেজ ভোল্টেজটা কত হবে সেটা বের করার এটা। তাহলে রিপল ভোল্টেজ এভাবে বের করে, আর রিপল ভোল্টেজের আরএমএস বের করা যায়, যেটা তেমন বেশি আলোচনা করা হয় নাই এই কোর্সে। তো আরএমএস হচ্ছে হচ্ছে আপনার শুধু এই রিপলটা নিতে হবে। রিপল ভোল্টেজের আরএমএস মানে শুধু এই যে রিপলের যে সিগন্যালটা, এই যে এই লেভেলটাকে জিরো চিন্তা করে এখান থেকে কত বাড়তেছে কমতেছে এটা যদি আরএমএস ভ্যালু নেই, সেটা হয় হচ্ছে রিপল ভোল্টেজের যে পিক টু পিক ভ্যালু এটা বাই 2√3। তো এটা একটা ফর্মুলা যে রিপল ভোল্টেজের আরএমএস ভ্যালুটা কত। তো আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি।
সো এগুলার হচ্ছে বর্গ করে এভারেজ করে দেন ওইটার রুট করা হয়, ওইটা হচ্ছে আরএমএস ভ্যালু। আচ্ছা, এভারেজ ভ্যালুটাই বেশি গুরুত্বপূর্ণ, আরএমএস ভ্যালু বেশি গুরুত্বপূর্ণ না। আরএমএস হচ্ছে রিপলের ক্ষেত্রে, এটা মনে রাখতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস পড়ি, ফুল ওয়েভের ক্ষেত্রে ক্যাপাসিটর কানেক্ট করলে কি হবে। তো ফুল ওয়েভে হচ্ছে, এটা তো দেখতেছেন সার্কিটটা কিরকম, এই যে এখানে যে লোড আছে, এইখানে হচ্ছে আমরা একটা ক্যাপাসিটর কানেক্ট করে দিব লোডের মধ্যে। তাহলে এক্স্যাক্টলি হাফ ওয়েভে যেভাবে জিনিসটা চিন্তা করছি, এইখানেও সেম ভাবে চিন্তা করলেই হবে। তাহলে ফুল ওয়েভে হচ্ছে যদি কোনো ক্যাপাসিটরের ঝামেলা না থাকতো তাহলে এরকম আউটপুট আসতো, তাই না? এরকম আউটপুট আসতো। এখন আমি যদি ক্যাপাসিটর দেই, তাহলে একটা পর্যায়ে ক্যাপাসিটরটা কি এই ভোল্টেজে চার্জ হয়ে যাবে না? এখন তো 2 সাইকেলেই অন, কয়েকটা সাইকেল পরে ক্যাপাসিটরটা এই পিক ভোল্টেজে চার্জ হয়ে যাবে না? জি স্যার। চার্জ হবে। আচ্ছা, তাহলে আমার সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, আপনার আমাদের টাইম পিরিয়ড কি এখান থেকে এই পর্যন্ত না, এখান থেকে কি এই পর্যন্ত না এই বড়টা পর্যন্ত, বলেন তো? মানে এইখান থেকে এই পর্যন্ত নাকি এই ছোটটা পর্যন্ত? ফুল ওয়েভের ক্ষেত্রে বড়টা করে নিচ্ছে। বড়টা পর্যন্ত না, কারণ 2টা সাইকেল মিলে তো একটা, তাই না? এখানে কিন্তু 2টা হাফ সাইকেল। সো আমার কিন্তু এই পয়েন্ট থেকে আসলে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে সিগন্যাল ফ্রিকোয়েন্সি। বাট এখন দেখেন, ফুল ওয়েভে হচ্ছে রেকটিফাই হওয়ার কারণে আমার আউটপুট ভোল্টেজটা বোথ সাইকেলে হচ্ছে পজিটিভ আসে। মানে এই এই সাইড থেকে যদি একটা ফিক্সড হচ্ছে আমরা পয়েন্ট ভোল্টেজ কনভেনশন নেই, তাহলে একটা ফিক্সড ডিরেকশনে আসে। তাহলে এখন কয়েকটা সাইকেল পরে ক্যাপাসিটরটা যখন ফুলি চার্জ হয়ে যাবে এই পিক ভোল্টেজে, তখন দেখেন এটা কি, এখন যখন এই ইনপুট সাইডের ভোল্টেজটা যখন কমবে তখন এটা ডিসচার্জ হবে না? এটা কিন্তু ডিসচার্জ হবে, ঠিক আছে, আগেরটার মতোই, ঠিক আছে। এখন কিন্তু এরকম না যে হচ্ছে এটা অন থাকবে, তাহলে এই ইনপুট ভোল্টেজটা যখন এখানে যাবে তখন কিন্তু এটা এই যে এরকম ডিসচার্জ হবে। পরে হচ্ছে এটা যখন আবার এরকম হবে তখন কিন্তু আবার চার্জ হওয়া শুরু হবে, ঠিক আছে, চার্জ হবে। পরে এটা যখন আবার কমবে তখন এই যে ক্যাপাসিটরটা আবার একটু ডিসচার্জ হবে, তখন আবার চার্জ হবে। তাহলে এবার বলেন তো, এবার রিপল ফ্রিকোয়েন্সি কি আগের ফ্রিকোয়েন্সির সমান না ডাবল হবে? স্যার ডাবল। সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি ওই ফ্রিকোয়েন্সির চেয়ে ডাবল, ডাবল না? জি স্যার। আর টাইমটা হাফ, মানে রিপল ফ্রিকোয়েন্সি হচ্ছে মেইন সিগন্যাল ফ্রিকোয়েন্সির হচ্ছে ডাবল। বুঝতে পারছেন এটা? জি স্যার। তাহলে তাহলে এখানে যখন আমি ক্যাপাসিটর কানেক্ট করব, এই রিপল ভোল্টেজটা কত হবে? এই ফুল ওয়েভের ক্ষেত্রে রিপল ভোল্টেজের ফর্মুলা সেম, পিক ভোল্টেজ ডিভাইডেড বাই টাইম কনস্ট্যান্ট আরসি, এখানে আর সি যেটা থাকবে ওই আরসি গুণন হচ্ছে রিপল ফ্রিকোয়েন্সি। হাফ ওয়েভের ক্ষেত্রে রিপল ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু সিগন্যাল ফ্রিকোয়েন্সি, ফুল ওয়েভের ক্ষেত্রে হচ্ছে ডাবল স্পিডে ডিসচার্জিং চার্জিং ডিসচার্জিং হয়, ঠিক আছে। হাফ সাইকেলে একবার হয়, পরে হাফ সাইকেলে আরেকবার হয়। তাহলে এটা হচ্ছে, এখানে হচ্ছে 2 সিগন্যাল ফ্রিকোয়েন্সি হবে, মানে যেটা ইনপুট সিগন্যাল এটা। এটা তাহলে এভারেজ ভোল্টেজ বের করার ফর্মুলা সেম হবে। এভারেজ ভোল্টেজ হবে কি, এই যে পিক ভোল্টেজ থেকে রিপলের অর্ধেক বাদ দিলে এভারেজ, এভারেজ। তাহলে এই যে পিক ভোল্টেজ যেটা আসবে সেটা থেকে হচ্ছে, যদি হচ্ছে আমি রিপলের হাফ বাদ দিই সেটা হবে এভারেজ। আর কারেন্টের এভারেজ যখন বের করতে বলবে সবসময় ভোল্টেজের এভারেজ বের করে এটাকে রেজিস্টর দ্বারা ভাগ করে দিবেন, যে হচ্ছে এই রেজিস্টরের এখানে এভারেজ কারেন্ট কত। তাহলে জি এই স্যার। পয়েন্টে যে এভারেজ ভোল্টেজ আসবে এটাকে হচ্ছে এটা দিয়ে ইয়ে করে দিবেন। তো এই পিক ভোল্টেজ বের করার ক্ষেত্রে খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার কি আইডিয়াল বলছে না সিবিটি বলছে। ফুল ওয়েভের ক্ষেত্রে আইডিয়াল আর হাফ ওয়েভের ক্ষেত্রে যদি আইডিয়াল হয় পিক ভোল্টেজটা ভিএম এর সমান হয়, যদি আইডিয়াল হয়, ঠিক আছে। পিক ভোল্টেজ ভিএম ফর ফুল ওয়েভ হাফ ওয়েভ দুইটার জন্য। আর যদি হচ্ছে সিবিডি মডেল হয় তাহলে হাফ ওয়েভে হচ্ছে একটা ডায়োড অন হওয়া লাগে, সো ভিএম থেকে একটা ডায়োডের ভোল্টেজ বাদ যাবে। আর সিবিডি তে হচ্ছে এই যে পিক ভোল্টেজটা থেকে 2টা ডায়োডের অন ভোল্টেজ বাদ যাবে, টু বি ডি নট, এটা। আচ্ছা, তাহলে ওভারঅল সবটা জিনিস আমাদের পড়া হইলো। এখন হচ্ছে আমরা একটা চার্ট আছে, ওই চার্টটাতে হচ্ছে সবগুলো জিনিস একসাথে দেওয়া আছে।
আর আজকে হচ্ছে আমি সবগুলা গ্রাফও এড করছি, সবগুলা গ্রাফ নিজেরা খাতায় একসাথে করে ওইগুলা হচ্ছে ইয়ে করে নিবেন। আর সবগুলো ফর্মুলা একসাথে হচ্ছে আপনাদের লেকচার স্লাইডেই দেওয়া আছে, এই যে এইখানে দেখেন। হাফ ওয়েভের ক্ষেত্রে ইনপুটের পিক ভোল্টেজ তো সব ক্ষেত্রেই বিএম, আর হাফ ওয়েভের ক্ষেত্রে এটা যদি ভিপি বিপি আসে, সো আইডিয়াল যদি হয়, যদি সিবিডি হয় তাহলে পিক ভোল্টেজটা আসবে কি, হাফ ওয়েভের ক্ষেত্রে একটা ডায়োড ভোল্টেজ বাদ যাবে, ফুল ওয়েভের ক্ষেত্রে দুইটা ডায়োড ভোল্টেজ বাদ যাবে। রিপল ফ্রিকোয়েন্সি হাফ ওয়েভের ক্ষেত্রে ইনপুট সিগন্যালের সমান, আর ফুল ওয়েভের ক্ষেত্রে রিপল ফ্রিকোয়েন্সি হচ্ছে ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সির ডাবল। আর রিপল সিগন্যাল বের করার ফর্মুলা সেম, জাস্ট হাফ ওয়েভ হলে রিপল সিগন্যালটা ওই অনুযায়ী দিতে হবে ইনপুট অনুযায়ী, আর ফুল ওয়েভ হলে রিপল সিগন্যালটা তার ডাবল দিতে হবে। আর এভারেজ বের করার ফর্মুলা সেম, যে পিক ভোল্টেজে পৌঁছাবে ওইটা থেকে রিপল ভোল্টেজের অর্ধেক বাদ যাবে, দুই ক্ষেত্রেই হাফ ওয়েভ ফুল ওয়েভ দুই ক্ষেত্রেই। তো হাফ ওয়েভ ফুল ওয়েভ দুই ক্ষেত্রে পিক ভোল্টেজ বের করার ফর্মুলাটা আলাদা, ঠিক আছে? একটার ক্ষেত্রে হচ্ছে একটা ডায়োডের ভোল্টেজ বাদ যাবে, আর একটার ক্ষেত্রে হচ্ছে দুইটা ডায়োডের ভোল্টেজ বাদ যাবে, ওইভাবে। আর ক্যাপাসিটর ছাড়া যদি করি তাহলে হচ্ছে এভারেজ ভোল্টেজের ফর্মুলা গুলা এরকম, আর ক্যাপাসিটর সহ যদি করি তাহলে কিন্তু এই যে রিপল ভোল্টেজ বের করে দেন হচ্ছে এভারেজ ভোল্টেজ গুলা বের করতে হবে। আচ্ছা, কোনো কোশ্চেন আছে আপনাদের? No, sir. বুঝতে পারছেন? Yes, sir. হ্যালো। Yes, sir. বুঝতে পারছি। আচ্ছা, আমি হচ্ছে এটা হচ্ছে একটা প্রবলেম সলভিং এর একটা ক্লাস নিব আধা ঘন্টার, ওইটা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে আপলোড দিয়ে দিব, কিন্তু আমাদের আগে একটা ক্লাস মিস হয়েছিল। সো এটার উপর হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট থাকবে রেকটিফায়ারের উপর, প্লাস হচ্ছে কুইজ যদি আরেকটা নেওয়া লাগে কোঅর্ডিনেটরের সাথে কথা বলে, যদি আরেকটা আমরা কুইজ নিই, আমরা এই টপিক থেকে কুইজ নিব, ঠিক আছে? সো আর এই টপিকটা ভালো মতো পড়বেন, ফাইনালি এই টপিকটাই সবচেয়ে ইজি হবে। এরপর যে মসফেট আছে আর হচ্ছে বিজিটি আছে, ওইটা কিন্তু আরেকটু টাফ হবে কোশ্চেন। তো এই টপিকটা সবাই একটু ভালো মতো, আর শুরুতে যেহেতু আছে ওইটা একটু পড়েন ভালো মতো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখন অ্যাটেন্ডেন্সটা নেই, আজকের ক্লাস এই পর্যন্তই।